কিছু কিছু মুহূর্ত আছে খুবই ভালো লাগে, আবার কিছু কিছু মুহূর্ত খুবই অশান্তি লাগে। মনে চায় যে যদি কোথাও লুকিয়ে থাকতে পারতাম একটু ভালো লাগতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। তো আজকে সকালে একটু বাজারে গেছিলাম, কারণ কাঁচা তরকারি নাই। প্রতিদিনই এক এক তরকারি ভালো লাগে না, শীত আসলো যে না আসলো সে এই তো এক এক রকমের তরকারি। তো আজকে এই কুমড়াটা আমি অনেক দিন হয়েছে খুঁজতেছিলাম, তো আজকে ভাগ্যক্রমে পেয়ে গেলাম কুমড়াটা। তো অনেক কষি কুমড়াটা, তো এর জন্য আমি কুমড়াটা চামড়া ফালাই নাই। তো চামড়া না ফালিয়ে রান্না করব আজকে। আর একটা মুরগি আনছিলাম 1 কেজি থেকে একটু বেশি, ওটা দিয়ে কালকে আপনাদের ভাইয়া রুমে থাকবে, তো চাইছি যে গোটা রোস্ট করব। ও অনেক দিন হয়েছে খাইতে বলছিল, তো আজকে নিয়ে আসছি। আর শসা 1 কেজি আনছি। আসলে শসাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমাকে শসা যে কোনো সময় দিলেই আমি খেতে পারি, কারণ শসা আমার খুবই প্রিয় আর অনেক ভালো লাগে আমার। তো কিছু কিছু মুহূর্ত আসলে খুবই খারাপ লাগে, তখন কিছুই ভালো লাগে না, সব কিছু কেমন জানি এলোমেলো লাগে, নিজেকে খুবই হতাশ লাগে। তখন মন চায় কি যদি মরে যেতাম। আবার ভাবি যে 2টা সন্তান কার কাছে রাখবো, কে দেখবে আমি মরে গেলে। মন চায় সব কিছু বন্ধ করে নিরালে বসে থাকি, আর ভালো লাগে না, কেমন জানি লাগে। দুনিয়াটা আসলে মা না থাকলে খুবই অসহায়। দুঃখের কথা কাউকে বলবো, কার কাছে বলবো? বোনের কাছে বললেও ওই কথা বোনের ফেডে থাকে না, কতখানি যায়। মার কাছে যেমন সব কিছু লুকানো থাকে, এভাবে তো কারো কাছে লুকানো থাকে না। তো আজকে রান্না করব, কুমড়াটা দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো পরে ভাজি করব, অন্য চুলায় ভাত দিছি। এর জন্য আগে কুমড়াটা কষিয়ে নেব আর কি, কারণ আপনাদের ভাইয়া এসে যাবে, কারণ 12টা বেজে গেছে প্রায়, আমি তখন তরকারি বসাই দিতেছি। তো ভাত হয়ে গেলে ওইখানে আমি মাছটা ভেজে নিতে পারবো, এর জন্য তরকারিটা আগে কষিয়ে নিতেছি। আর এভাবে কুমড়াটা খাওয়ার আমার খুবই শখ ছিল অনেক দিন। তো আজকে রান্না করলাম, আজকে সামনে পাইলাম এর জন্য আর কি। আর এখানে আমি গুঁড়ো মরিচ দিই নাই, কারণ কুমড়াতে আমি ওই যে কাঁচামরিচ দিয়েছিলাম অনেকগুলো, এর জন্য কালারটাই সুন্দর থাকবে। গুঁড়ো মরিচ দিলে লাল লাল হয়ে যাবে, এর জন্য। টমেটোগুলো আজকে বড় বড় করে কেটে নিছি, যেভাবে মন চাইছিল আর কি, আজকে এভাবে একটু রান্না করছিলাম। তো ভাত হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলো অনেক ভালো পড়ছে, অনেক মাছ আনলে কি গন্ধ হয়, তো মাছটা আজকে গন্ধ হয় নাই। মাছগুলো বেড়া ভালো দেখেই দিছিল। এই তেলাপিয়া মাছ 1 কেজি 120 টাকার নিচে পাই না। ওই দিন ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম 190 টাকা করে, খুবই ভালো লাগছিল মাছগুলো। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কথা কথায়। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক দিন যাবত আমার কোনো কিছুই ভালো লাগে না, মাথাটা শরীরটা কেমন খিটখিটে হয়ে গেছে। ভালো কথাও ভালো লাগে না, খারাপ কথাও ভালো লাগে না, এই আর কি। এই যে কালারগুলো অনেক সুন্দর হয়েছে, তো আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম আর আমিও খেতে বসছি। তো আপনাদের ভাইয়া আবার নামাজে গেছিলো, নামাজ থেকে আসার পথে দেখতেছি যে বেড়া আলু বিক্রি করতেছে। তা আলুর দাম তো এখনও কমে নাই, কেউ 50 টাকা কেউ 60 টাকা এরকম বিক্রি করে। তা আপনাদের ভাইয়া ও বেটার কাছে ছিল অল্প, তো 5 কেজি, তো বলতেছে 30 টাকা করে দিয়ে দেন, তো দিয়ে দিছে। সন্ধ্যা আবার একটু মেলাতে গেছিলাম, মেলাতে গিয়ে একটু ছেলের জন্য 2টা পাঞ্জাবির কাপড় নিয়েছিলাম, আর খাওয়ার জন্য এগুলো সব খাওয়ান আনছিলাম। 1 আলি ডিম আনছে, আবার একটা দুধ আনছিল আধা কেজি, আর আলুগুলো আমি একটা বস্তাতে ঢেলে খাটের তলে রেখে দিব। তো খাওয়ার জন্য জিলাপি আর বড়া, এটা আমার খুবই প্রিয়, কারণ মেলাতে গেলে আমরা এটাই খাই, এটা বেশি আনি।
আর আমার মেয়ের জন্য এগুলো আনছি। মেয়ে আজকে